বুধবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। দ্বিতীয় দিনেই বিদ্যুৎ বিপর্যয়। ঘটনার পেছনে অন্তর্ঘাতের আশঙ্কা রাজ্য সরকারের। হঠাৎ কেন এই পরিস্থিতি, এ নিয়ে দুপুরে নবান্নে জরুরি বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 1:30টায় নবান্নের বৈঠকে যোগ দেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিদ্যুৎ সচিব সুরেশ কিশোর, রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার চেয়ারম্যান শান্তনু বসু এবং সিইএসসির এমডি অনিরুদ্ধ বসু। এর আগে সল্টলেকে বিদ্যুৎ দফতরে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী। নবান্নে বৈঠকে তার রিপোর্ট দেন শোভনদেব চট্টোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, ঘটনার নেপথ্যে অন্তর্ঘাতের আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান, মাধ্যমিক পরীক্ষার সময় কেন এমন হলো। সিএসসি কর্তা বলেন, বজবজ, টিটাগড় এবং মেটিয়াবুরুজের মধ্যে এদিন সকালে বজবজ ইউনিট ট্রিপ করে যায়, ফলে বাকিগুলিও বিকল হয়ে পড়ে। ঘাটতি দাঁড়ায় 700 মেগাওয়াট। বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, মাধ্যমিক পরীক্ষার সময় যেন বিদ্যুৎ ঘাটতি না হয়। বৃহস্পতিবার সকাল 9:53 শহরের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাহত হয় সিএসসি পরিষেবা। বন্ধ হয়ে যায় মেট্রো রেল। অন্ধকার পাতালে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মেট্রো সূত্রে খবর, সিএসসির বজবজ ইউনিট থেকে মেট্রো নোয়াপাড়া, শ্যামবাজার, সেন্ট্রাল এবং যতীন দাস পার্ক, এই 4টি সাবস্টেশনে বিদ্যুৎ সরবরাহ হয়। এই 4টি সাবস্টেশনই এদিন একসঙ্গে বসে যায়, তার ফলেই বিপত্তি। অন্ধকার নেমে আসে শহরের কয়েকটি হাসপাতালেও। নবান্নের বৈঠকের পর বিদ্যুৎ মন্ত্রী বলেন, পরিস্থিতি সামাল দিতে পুরুলিয়া এবং হলদিয়া থেকে বিদ্যুৎ নেওয়া হচ্ছে। যতক্ষণ না সিএসসি স্বাভাবিক হচ্ছে, রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাই পরিস্থিতি সামাল দেবে। নবান্ন সূত্রে খবর, ঘটনার পেছনে কোনো অন্তর্ঘাত রয়েছে কিনা মুখ্যমন্ত্রীর নির্দেশে তা খতিয়ে দেখা হচ্ছে। সুমন ঘরাই ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।